আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর মৃত্যুর কথা শুনছেন নি? সুলাইমান নবী মসজিদুল আল আকসা নির্মাণ করতে যাইয়া এই শয়তান বদ জিনদেরকে দিয়া, এই কাফের জিনদেরকে দিয়া যখন মসজিদের কাজ করাইতেছে, এই জিনরা খালি দুষ্টুমি করে, এদিক সেদিক চলে যায়, কাজে ফাঁকি দেয়। যিনি জিনদেরও বাদশা আবার মানুষেরও বাদশা ছিল। পশু পাখির বাসা বুঝতো, ওই আকাশে দিয়ে উড়াল দিয়ে যায়, নিচে পিঁপড়া কথা বলে সেটা পর্যন্ত ওনার কান পর্যন্ত যেত। ওই সুলাইমান পয়গম্বর ইন্তেকালের সময় মালাকাল মউত আজরাইল এসে বলে, হুজুর আপনার তো শেষ হায়াত। কয়তো আমি যে এই বদ জিনদেরকে দিয়ে কাজ করাইতেছি, এখন কাজের তো ব্যাঘাত ঘটবে, আমি মসজিদুল আল আকসা বানাইতেছি, এখন কি করা যায়? কয় হুজুর সময় তো শেষ হয়ে গেছে, কিচ্ছু করার নাই হুজুর। তো কয় তাইলে একটা কাজ করো, আল্লাহর সাথে কথা বলে দেখে কি ব্যবস্থা করা যায়। আল্লাহ কয়, বন্ধু আপনি একটা এই আপনার কাছের ভিতরে আপনি ঢুকে পড়েন। ঢুকে পড়ার পরে মালাকাল মউত এই যে দরজা থাকবে, দরজা দিয়ে আপনার জানটা কবজ করে নিয়ে আসবে। জান কবজ করা হলো, নিয়ে গেল। উনি হাতের মধ্যে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে বর দিয়ে উনি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ না? জীবিত মানুষের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু মরা। কি জিনেরা 6 মাস পার হয়ে গেছে। কয় মাস? 6 মাস পরে এসে বলছে, কিরে মসজিদের কাজ তো শেষ, চলো হুজুরকে বলি উদ্বোধন করার জন্য। হুজুরের কাছে যাই, হুজুর মসজিদের কাজ তো শেষ, আসেন না একটু দেখা যান কাজ ঠিক মতো হয়েছে কিনা। হুজুর মাতে না, কথা কয় না। একজন ভিতরে ঢুকিয়া হুজুরকে এমনি লাড়া দিয়া কয়, হুজুর যেন হুজুরের গার মধ্যে হাত দিছে, হুজুরের লাশটা কাইতে আস্তে করে জমিনে পড়ে গেছে। নজর করে দেখতেছে হুজুর যে লাঠির মধ্যে বর দিছে, লাঠির নিচে উলি ফোকা খাই ফেলাইছে। কারে কার ভয়ে কাজ করলি এতদিন? এটা তো 6 মাস আগে মরে গেছে। কয় মাস আগে? এবার বলেন তো দেখি আল্লাহ পারে কিনা? এই জমিনের উপরের মধ্যে রুহু ছাড়া সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ 6 মাস এইভাবে রেখে দিছে। শরীরের মধ্যে ফোকা নাই, শরীরের মধ্যে ফসা ধরে নাই, কিন্তু ওনার লাঠি হাতের লাঠির মধ্যে গুনে ধরছে, কিন্তু দেহ মোবারকের কিছু হয় নাই। এই জন্য এগুলা হলো ঈমান আকীদার বিষয়, কথা বুঝছেন? আর জিকির যে করাই, অনেকে কয় ডাকতে ডাকতে কি আল্লাহরে নামাই ফেলবো নাকি? নাউজুবিল্লাহ কন না। আল্লাহ কি আসমানে থাকে নাকি? জোরে বলেন, আল্লাহ আসমানে থাকে? আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ। আল্লাহ কোরআনে কয় আমি থাকি মুমিনের কলবে, আমার সিংহাসন মুমিনের কলব, আমি আল্লাহ সব জায়গায় বিরাজমান। ঠিক কিনা বলেন? আল্লাহ কখন কোন জায়গায় আছে, কেমনে আছে, এটা আমরা বলতে পারবো? পারবো না। আল্লাহরে মানুষ ডাকে এশকে, মহাব্বতে। কেন মহাব্বত করে, কেন ডাকা হয়? এইভাবে জিকির করার কারণ হলো আপনার কলবের মধ্যে জিকিরটা যখন ধাক্কা লাগে, আপনার কলবের ময়লাগুলো আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু হয়। এই জন্য জিকির করে। আর জিকির সবার মুখ দিয়ে আসে না, জিকির সবাই করতে পারে না। ঠিক কিনা বলেন? আমার এক ভাই জিকির শুনে খুশি হয়ে আমাকে এটা হাদিয়া দিচ্ছে। মারহাবা কন্যা। এরকম অনেক জায়গায় জিকির করলে মানুষ হাদিয়া দেয়, এটা আল্লাহ পাকের উসিলা আর কি। এটা আসলে হাদিয়াটা হলো, এটা আন্তরিকতা দোয়া, এটা বড় কিছু না, এটা আন্তরিকতা এবং মহাব্বত দোয়া। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সবাই ওলি আল্লাহর দরবারে আসছি। কার দরবার? ওলি আল্লাহর দরবার। এবার আসেন ওলি আল্লাহ সম্পর্কে আল্লাহ কি বলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
যারা আমার বন্ধু হবে, যারা মুত্তাকিন বান্দা হবে গো, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো দুনিয়ায় সীমাবদ্ধ না। তারা কবরে আসবে, কবরে ভয় নাই। হাসরে আসবে, হাসরে ভয় নাই। ফুলসিরাতে যাবে, সেখানেও ভয় নাই। যারা আমার বন্ধু হবে, তারা আমি আল্লাহর সাথে এমন ভাবে জড়িত হবে, তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যাবে, তাদের জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যাবে, তাদের চক্ষু আমি আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যাবে। মনে রাখো বান্দারা রে, এই সমস্ত ওলিদের সাথে তোমরা তর্ক করো না, ঝগড়া করো না, তাদের মনে কষ্ট দিও না, দুঃখ দিও না। যদি দাও, আমি আল্লাহ জানায়া দিলাম, ওই সমস্ত বান্দাদের সাথে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করে দিলাম। এই সমস্ত বন্ধুরা যখন হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে, হাসরের ময়দান, যেই ময়দানের মধ্যে মানুষগুলা ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার মারবে, নবীগণ চিন্তিত থাকবে, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নাফসি ইয়া নাফসি গামের সাগরের মধ্যে হাবুডুবু খাবে। কোথায়ও কোনো ছায়া নাই হাসরের ময়দানে, একমাত্র ছায়া হইল আল্লাহর আরশ আজিমের নিচে। ওই সমস্ত আল্লাহর বন্ধুরা দৌড়াইয়া আরশ আজিমের নিচে দাঁড়াইয়া তারা হাসতে থাকবে, খেলতে থাকবে, মানে হাসতে থাকবে, আনন্দ করতে থাকবে। একটা কথাও মন গড়া বলবো না, কোরআন থেকে বলে দিয়ে যাব। এই সমস্ত বন্ধুরা হাসতে থাকবে, আনন্দ করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধুরা তোমরা কারা? আল্লাহ জানেনি কারা এরা। আল্লাহ বলবে, তোমরা কারা? হাসরের ময়দানে আজকে আজকে কান্নার রোল জারি হয়ে গেল। সমস্ত মানুষগুলা কান্দে আর ইয়া নাফসি ইয়া নাফসি করে। তোমাদের কি কোনো ভয় নাই? তোমাদের কি কোনো চিন্তা নাই? এবার ওই লোকগুলা জবাব দিবে, কেন চিন্তা থাকবে, কেন আমাদের টেনশন থাকবে? কারণ আমরা তো তুমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। কন্যা কার বন্ধু? আমরা তো তুমি আল্লাহর বন্ধু। কয় কিসের বন্ধু, কেমন বন্ধু? এবার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি না কোরআনের মধ্যে বলে দিয়েছো, যারা আমার বন্ধু হবে, মুত্তাকিন হবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও তাদের কোনো ভয় নাই। আল্লাহ তুমি কি মিথ্যা কথা বলনি? কয় না। কয় তোমার বাণী কি মিথ্যা নি? কয় না। কয় তোমার বাণী যদি সত্য হয়ে থাকে, তাহলে আজকে আমাদের ভয় দিলের মধ্যে আসে না। সুবহানাল্লাহ, জোরে কন্যা। ওরে সময় গেলে সাধন হবে না, ঠিক কিনা কন? দিন থাকিতে দিনের আমল কেন করলি না? সময় গেলে সাধন হবে না, ঠিক কিনা কন? আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু গো, তোমরা যদি আমি আল্লাহর বন্ধু হও, বন্ধুর জন্য কি আনছো হাদিয়া, উপহার কি আনছো? দুনিয়ার জমিনে বন্ধু বন্ধুর সাথে দেখা করতে গেলে কিছু নিয়ে আসে, তোমরা কি আনছো? আল্লাহ খালি হাতে আসি নাই। আমাদের কলব আয়না আপনি আল্লাহর সামনে তুলে ধরার জন্য হাজির। সুবহানাল্লাহ। ওই যে
ইউসুফ নবীর মতো ইউসুফ নবী মিশরের প্রধানমন্ত্রী, মানুষকে খাবার দেয়, মানুষকে কত কিছু সাহায্য করে। উনি তো প্রধানমন্ত্রী এমনিতে হয় নাই, এই ইতিহাস আপনারা সবাই জানেন। প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার বাল্যকালের একজন বন্ধু ছিল ভিক্ষুক, বড় হইয়া ভিক্ষা করে। আরেক বন্ধু প্রধানমন্ত্রী। ইউসুফ আলাইহিস সালাম প্রধানমন্ত্রী, আর বাল্যকালের বন্ধু ভিক্ষুক। কানের মধ্যে সংবাদ গেল, তোমার বাল্যকালের বন্ধু ইউসুফ আজকে মিশরের প্রধানমন্ত্রী। যাও না তার কাছে যাইয়া তুমি কিছু চাও, তার সাথে দেখা করো। এই লোকটা মাথার মধ্যে একটা গাঁটুরি লইয়া ইউসুফ নবীর হুজরার সামনে হাজির হয়ে গেল। রাজ দরবারের সামনে যখন গেল, যায়া দেখে গেটের সামনে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিডিআর বাহিনী, সেনাবাহিনী, কারণ প্রধানমন্ত্রী। ঠিক কিনা? 7টা গেট শাহেনশার মতো যাচ্ছে। আমার বন্ধু না প্রধানমন্ত্রী, পরিচয় দিলে ঢুকাই দিবে, কিন্তু লেবাস তো ভালো না। লেবাস কি? সিরা ফারা জামা। যাকে পুলিশ, এই তোমাদের প্রধানমন্ত্রী ইউসুফ আলাইহিস সালাম আমার বাল্যকালের বন্ধু। আরে কি কও, আমাদের একজন প্রধানমন্ত্রী কত হাই লেভেলের, আর তোমার গায়ে শরীরে যে অবস্থা, তোমার পোশাকের যে অবস্থা, এটা তো কখনো সম্ভব না, মিলানোই যাচ্ছে না। কয় তোমরা মিলাইতে পারো আর না পারো, তোমাদের প্রধানমন্ত্রী আমার বন্ধু, এটাই সত্য। ফাইজলামি না কইরা এখান থেকে সর। লোকটা বসে বসে কান্দে। এক পুলিশের একটু মায়া হইছে, মায়া হওয়ার পরে কয়, আসলে কি তোমার বন্ধু? কয় হ্যাঁ। কয় তুমি খালি একটু প্রধানমন্ত্রীর কাছে আমার নামটা বলো, যদি সে চিনে আলহামদুলিল্লাহ, না চিনলে আমি বাড়ি চলে যাব। এবার 7টা গেট অতিক্রম করে ইউসুফ নবীর কাছে যায়া কয়, নবী গো, আপনার একজন বাল্যকালের বন্ধু আসছে, নাম কি অমক, গ্রাম কোথায়, অমক জায়গায়। ইউসুফ নবী চোখের পানি ছেড়ে কয়, পুলিশ রে, কোনো সন্দেহ নাই, ইনি হচ্ছে আমার বাল্যকালের বন্ধু। পুলিশ বাহিনী দৌড়াইয়া যাইয়া কি করবে, আর উপায় পায় না। কিরে, তারা না ধমক দিছি, এখন তো চাকরি নিয়ে টানাটানি, ধমক মেরে দিলাম, যেইভাবে হোক লোকটারে ম্যানেজ করে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া লাগবে। একজনে যাইয়া পায়ের মধ্যে ধরছে, আরেকজন হাতে ধরছে, আরেকজন ফল খাইতে দেয়, আরেকজন মিষ্টি খাইতে দেয়। কয় কিরে, এতক্ষণ না তাড়াইতেছিলি, এখন এত খেদমত কিসের? কয় প্রধানমন্ত্রী তোমারে বন্ধু বলে স্বীকৃতি দিছে। কয় ঠেলা সামলাও এবার। পুলিশ কয়, বিপদে পড়ে গেলাম, আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, দয়া করে প্রধানমন্ত্রীর কাছে যাইয়া কিছু বইলেন না। কয় ঠিক আছে। এবার 7টা গেট অতিক্রম করে পয়গম্বর ইউসুফ নবীর সামনে গেল। ইউসুফ নবী বাল্যকালের বন্ধুর দেখা জড়ায়া ধইরা কান্দে, আর সৈন্যদেরকে ডাক দিয়া বলে, একটা কুরসি নিয়ে আসো, চেয়ার নিয়ে আসো। আমি যেই কুরসির মধ্যে বসি, ওই কুরসির ডাইন পাশে আমার বন্ধুর একটা কুরসি দাও। এবার বাল্যকালের বন্ধুরে ডাইন পাশে বসাইছে। বসায়া দুই বন্ধু আলোচনা করে। আলোচনা করতে করতে আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী ডাক দেয়া কয়, বন্ধু, তুমি অনেক দূর থেকে আমার সাথে দেখা করার জন্য আসছো, আমার জন্য কিছু আনছো নি? বন্ধু তো বন্ধুর কাছে আসলে কিছু নিয়ে আসে। কয় খালি হাতে আসি নাই, আমি তোমার জন্য একটা উপহার আনছি। এবার গাটুরিটা খুলছে, খুইলা ছোট্ট একটা গ্লাস, লুকিং গ্লাস, মানে মুখ দেখার ছোট্ট একটা আয়না বের করছে। বের কইরা এবার ইউসুফ নবীর হাতের মধ্যে দিল। ইউসুফ নবী আয়নার মধ্যে চেহারাটা দেখতেছে আর চোখের পানি ফালাইতেছে।
এবার বাল্যকালের বন্ধু ডাক দিয়া কয়, ইউসুফ তুমি একজন প্রধানমন্ত্রী, আমি একজন ভিক্ষুক, তোমারে কম দামি উপহার দেওয়ার কারণে বুঝি তুমি কান্দো? কয় না রে বন্ধু না, কম দামি উপহারের জন্য কান্দি না রে বন্ধু। আমি তোমার আয়নাটা আমার সামনে যখন তুলে ধরলাম, ওই হাসরের ময়দানের কথা আমার মনে হয়ে গেল। বলবে কি আনছো হাদিয়া, মনে আসেনি? তখন বন্ধুরা ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা সবাই তোমার জন্য কলব আয়না এনেছি। আমার আল্লাহ কুদরতি একটা দৃষ্টি দিবে প্রত্যেকের কলবের দিকে। দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দেখবে তাদের কলবটা জকজকা পকপকা পরিষ্কার। সুবহানাল্লাহ কন্যা। এই পৃথিবীতে যত পীর সাহেব আছে, যত আল্লাহর ওলি আছে, ওই খাজা গরিবে নামাজ থেকে শুরু করে বাবা শাহজালাল ইয়ামিনী থেকে শুরু করে এই প্রত্যেকে আল্লাহর জিকিরে মশগুল ছিল। ঠিক কিনা বলেন? তাহাজ্জুদ নফল ইবাদতের পাশাপাশি তারা জিকির বেশি বেশি চালু রাখতো। ঠিক কিনা বলেন? খাজা গরিবে নামাজ জিকির করতে করতে যখন জিকিরের ঢেউ উঠতো, এই ঢেউয়ে জিকিরের তালে এই হিন্দুদের মন্দিরগুলো ভাঙ্গা ভাঙ্গা পড়ে যেত। এখন জিকিরকে আমরা ব্যঙ্গ করি। ঠিক কিনা কন? এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এবার আসেন কোরআন থেকে আরো একটু দলিল দিয়া দেই। আল্লাহর ওলিদের শানের উপরে অসুবিধা হইবনি, কষ্ট লাগেনি? আল্লাহ কোরআন শরীফের মধ্যে 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ আল্লাহর ওলিদের শান এখানেও বলেছেন। আল্লাহ কয়, কুলি আমালু ফাসায়ারাল্লাহ ওয়া কুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ কয়, এই আয়াতের, এই যে আয়াত তো বলছি, কিন্তু এর শানে নজুল তো আছে, আসেনি? এর ব্যাখ্যা আসেনি? এই ব্যাখ্যা তো আপনি সরল অনুবাদের মধ্যে পাবেন কোরআন শরীফে। এই আয়াতের নিচে যেগুলা বাংলা অর্থ সহ দেওয়া, এগুলাতে আছেই। এটার বিস্তারিত জানতে হলে আপনি তাফসিরে যেতে হবে। তাফসিরে গেলে দেখবেন প্রত্যেকটা তাফসিরের মধ্যে একই কথা আছে। কি কথা? যে আল্লাহ কয়, ও বান্দা বান্দিরা, তোমরা যে আমল করো আমি আল্লাহ দেখি। শুধু আমি আল্লাহ না, ওয়া রাসূলুহু, তোমাদের আমল আমার নবীও দেখে। শুধু নবী নয়, ওয়াল মুমিনুন, আল্লাহর সালিহিন বান্দা যারা, মুমিন যারা, আল্লাহর বন্ধু যারা, তারাও দেখে। এটা আমার কথা না, আল্লাহর কথা। তারাও দেখে, আমল দেখে। এই জন্য অনেক ওলিরা আগে কেরামত দেখাইছে। বাড়িতে বসে মুরিদ কি করছে, দরবারে গেছে, যাওয়ার পরে ফিরসাব কয়, কিরে তুই ফজর না পড়লি না কাছে? কয় হুজুর পড়ছি তো। এই ধরে ফলাইছে। আমি আমার জীবনে দেখছি, আমার ছোট্ট জীবনে আমি দেখছি। অনেক আল্লাহর ওলি আছে, মুরিদ নামাজ পড়ে না, যাইয়া কয়, এই নামাজ পড়ছস নি রে? হুজুর পড়ছি তো। তুই অমুক দিন অমুক ওয়াক্ত নামাজ তো পড়স নাই। হুজুর দেখছে কেমনে? ওই যে আল্লাহ কোরআনে বলছে না, যারা মুমিন বান্দা হবে, হক্কানি বান্দা হবে, হক্কানি ওলি হবে, তারা কি দেখবে। এখন নামাজের খবর নেয়, জিকিরের খবর নেয়, তালিমের খবর নেয় ওই সমস্ত ওলিরা যারা আল্লাহওয়ালা। আর অনেক ওলিরা খবর নেয়, মুরিদ গেলে কয়, গরু কয়টা আনছো? কি কয়টা আনছো? ছাগল কয়টা? এরপরে কয় কি, কয় এই আজকে কলকিটা ভালো করে ধরাই দিছে, আমার মুরিদ টাকা একটু বেশি দিছে। কি আসেনি? কলকি খাওয়াই না ফির আসেনি? আয় হায় হায় রে অবস্থা। এই জন্য কিছু কিছু ফিরের কাছে গেলে
নামাজের কথা বলে, জিকিরের কথা বলে, ইবাদতের কথা বলে, আর কিছুর কাছে গেলে কয় এই নামাজ রোজা আবার কি করবি তুই, তোর ঈমান ঠিক রাখ, আমি তোরে পার করিয়া নিয়ে যাব। বলে কিনা? শয়তান দূরে বসে বসে হাসে, কয় আমি কি শয়তান, এটা তো আমার থেকে বড় শয়তান। ঠিকই না? কয় আমার আর ডিউটি নাই, আমার ডিউটি শেষ। কয় আমি আটলান্টিক মহাসাগরের মাঝখানে যে জিরাই শয়তান। কয় এখন আমার যত ভক্ত মুরিদ আছে এরা যে এভাবে শুরু করছে, কয় এমনিতেই শেষ সব। ঠিক কিনা কোন? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর ওলিদের কেরামত বিশ্বাস করেননি? রমজান মাস আব্দুল কাদের জিলানীর দাওয়াত দিছে ভক্তরা। আইয়া কয় হুজুর আমার বাড়িতে একটু ইফতারের দাওয়াত নেন। তো হুজুর কয় মানুষ তো একজন, নিলাম একটা দাওয়াত। আরেকজন আইসা কয় হুজুর আজকে আমার বাড়িতে না, আপনার সবসময় বলি পাই না। কয় নিলাম। এরকম নিতে 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 কয়টা নিছে হুজুর? 70টা দাওয়াত নিছে। কয়টা? 70টা দাওয়াত নিছে। তো রোজা কয়টা? 30টা। 30টার মধ্যে যদি একদিন একটা করিও কয় তাহলে 30টা দাওয়াত। ঠিক কিনা কর? একদিনে নিছে কয়টা? আপনারা তো বিশ্বাস করেন না। এই যে আমি কেবল 3 দিনের জন্য না কুষ্টিয়া গেছিলাম বেড়াইতে। এই 3 দিনে আমি এই আমার এই ছাত্রের বাড়িতে ওরা মুরগি টুরগি দেশি মুরগি রান্না করে রেডি রেখেছে, ওদের ঘরে খাইতে পারি নাই। যেই ঘরে ঘুমাইছি ওই ঘরেও খাইতে পারি নাই। মানে 10 মিনিটের পর পর একটা দাওয়াতে গেছি আমি, খাই আর না খাই। মানে এমন অবস্থা। এটা যদি আমার অবস্থা হয় তাহলে সে আমলের কথা কি চিন্তা করে? এবার হুজুর ইফতার টিফতার করে তারাবির আগে বাগদাদের মসজিদে আসছে, নামাজ পড়াবে, ইমামতি করবে। এবার আসার পরে এক বক্ত আজকে মনের মধ্যে খুব আনন্দ, আমার পিসাব আমার বাড়িতে না গেছে, ওযু করতেছে, কি ওযু দোয়া পড়বো আজকে, খালি হুজুরের কথাই মনে পড়ে। কয় আমার হুজুর, এই শুনছস? কি রে? আমার হুজুর আজকে আমার বাড়িতে ইফতার করছে, আমার জীবন ধন্য। আরে বেটা তুই কবে পাগল হইছস? হুজুর না আমার বাড়িতে ইফতার করলো। কেরে তোর মাথা ঠিক আছে? আরেকজন কি হয়েছে? কয় দেখ তো কয় এর বাড়িতে ইফতার করছে হুজুর, আজকে দেখি আমার সামনে বইয়া আমার বাড়িতে করছে। কারণ তোরা দুইটাই পাগল, আজকে তো আমার বাড়িতে না করছে। এরকম করতে 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 মুসল্লিনা সব হাজির, 70 জন একত্রিত হয়েছে। এ বিশাল দলাদলি মারামারি। এটা কোন মারামারি লাগাই দিল হুজুর? আজকে হুজুর মসজিদে আসুক, হুজুরকে একটু জিগামো। হুজুর আসার পরে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি তো দাওয়াত আমার বাড়ি নিছেন। কয় হ্যাঁ। আরেকজনকে হুজুর আমার বাড়ি। কয় হ্যাঁ। আরেকজনকে আমার বাড়ি। কয় হ্যাঁ। সবার সাথে হুজুর কয় হ্যাঁ আমি তোমাদের বাড়ি দাওয়াত নিছি এবং তোমাদের বাড়িতে গেছি, তোমাদের বাড়িতে খাইছি। সুবহানাল্লাহ কন্যা। তো আমার মতো কিছু দুর্বল ঈমানওয়ালা আছে না মুরিদ, এরা কয় হুজুর এইটা কেমনে সম্ভব? আর যেটির ঈমান তাজা একবারে কয় আলহামদুলিল্লাহ, বিশ্বাস করলাম। আবু বকর সিদ্দিক কেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হইছে? মেরাজে যাইয়া এই রাতের সামান্য কিছু সময়, এই সময়ের মধ্যে 27 বছর কাটায় আসছে। কাফের ঘরে বলছে পরে কাফেররা কয় এইটা বানোয়াট কথা। আবু বকর সিদ্দিক নবীর মুখেও শুনে নাই, এক কাফেরের মুখে শুনছে। কয় এই শুন আবু বকর, তোর নবী তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কয় তোর নবী কয় এই এক রাত্রে বেলে 27 বছরের রাত্র এই আল্লাহর সাথে দিদার করছে, তোর নবী তো পাগল হয়ে গেছে। এবার আবু বকর কয় এই কথা কে বলছে? কয় মুহাম্মদ বলছে। আবু বকর কয় যদি নবী বলে থাকে আমার নবী সত্য বলেছে। শ্রেষ্ঠ সাহাবী তো আর এমনি হয় নাই। ঠিক কিনা বলেন? তো আমার মতো দুর্বল ঈমানি যেডি, এদিকে হুজুর কেমনে সম্ভব? কয় কেমনে সম্ভব দেখবি নি তোরা। কয় আয়। এবার মসজিদের বাইর কইরা, মসজিদ থেকে বাইর কইরা এবার কয় এই মসজিদের সামনে একটা বট গাছ আছে, বট গাছের পাতা এরকম গোল গোল হয় না? কয় পাতা কতগুলা আছে? অনেকগুলা পাতা। কয় এবার গাছের দিকে তাকায় দেখতেছে প্রত্যেকটা পাতায় পাতায় একজন করে আব্দুল কাদের জিলানী বসে আছে। ভক্ত মুরিদেরা দৌড়ায় দৌড়ায় হুজুরের কদমের মধ্যে পড়ে গেছে। হুজুর আপনার সাথে থাকলাম, হুজুর আপনারা চিনলাম না। আব্দুল কাদের জিলানীর বাড়িতে একজন আশেক কয় হুজুর আমি আপনার খেদমত করতে চাই। কয় ভালো। 1 বছর 2 বছর 3 বছর 12 বছর হয়ে গেছে। কয় বছর? 12 বছর হয়ে গেছে। মনে মনে চিন্তা করে হুজুরের দরবারে এত বছর আছি, কিচ্ছু তো দিল না আমারে, একটু ক্ষমতা দিয়ে দিত, মুরিদ টুরিদ করতাম, আমি একটু মানুষের হেদায়েত করতাম আর কি।
তো আরেকজন 6 বছর চাকরি করার পরে হুজুর তারে ডাক দিছে ওই 12 বছর চাকরি করার লোকের সামনে ডাক দিয়া কয় তোর খেলাফত দিছি, যা আজ থেকে তুই বায়াত করবি, মানুষের কাছে খালি ঘুরবি, মানুষকে তরিকতে আনবি। গেছে হে মনে না বিশাল গোসা, আমার পিসাব এত বছর গোলামি করার পরে আমারে কিছু দেয় নাই। রাগ কইরা কয় যা হুজুরের কাছে থাকবই না। বাড়ি থেকে বাইর হয়ে রাস্তা দিয়ে যায় আর অভিশাপ দেয়, কয় হুজুর আমার কিছু দেয় নাই, মনে কষ্ট, যা। যাওয়ার সময় একটা অভিশাপ দিয়ে যায়, হুজুরের বাড়িতে যেন আল্লাহ আগুন ধরাইয়া দেয়। এই কথা বলতে বলতে শোনা যায় মানুষ দৌড়াদৌড়ি করতেছে আর ধোঁয়ার গন্ধ আসতেছে। নজর করে দেখে আব্দুল কাদের জিলানীর বাড়িতে আগুন ধরে গেছে। সুবহানাল্লাহ কি জোরে বলবেন না? এই জন্য ফিরের খেলা বুঝা বড় দায়। ফির মুরিদের সম্পর্ক এটা দুনিয়ার মানুষ দেখবে কি রে, মানুষের কাছে ভালো লাগবে না, এটা শরীয়ত বিরোধী কাজ, কিন্তু আল্লাহর কাছে পছন্দ হয়। ঠিক কিনা কর বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় যাগো ইমান দুর্বল ছিল তাগো তাজা হয়েছে নিকা হয়েছে। এবার কিছুদিন পরে আব্দুল কাদের জিলানীর মহল্লায় একটা বিয়ে। হুজুরের কাছে আইসা কয় হুজুর আপনি যদি আমার মেয়ের বিবাহটা পড়াইয়া দেন জীবন ধন্য হয়ে যাবে। কয় কবে বিয়ে? আগামী শুক্রবার। কখন? জুমার পরে। হুজুর টাইম মতো বাড়ির মধ্যে যাইয়া বিবাহ পড়াইয়া দিল। বিবাহ পড়াইয়া এবার জামাই, আপনাদের দেশে কি বলে? জামাই বলে। জামাই রে আর মেয়ের সাথে দেয় না, কয় তুমি দূরে দূরে থাকো। কয়তো হুজুর কেমনে কি? আমি যতক্ষণ সাথে আছি তুমি কাছে। এবার জামাইয়ের বাড়ি পর্যন্ত হুজুর গেল। যাওয়ার পরে হুজুর ঘরের মধ্যে মেয়েটারে ঢুকাইয়া এবার দরজানা ভিতর দিয়ে লাগাইয়া দিছে। ওই যে কইলাম না ইমান যেটি দুর্বল, কয় আরে ঘটনা কি হুজুর এটা কি কাম কইল? হ্যাঁ, এই যুবতী মেয়ে নিয়া কেবল বিয়ে হয়েছে, স্বামীরে ফালাইয়া হুজুর নিজেদের ঢুকিয়া গেল বাসর ঘরে। এটা কি কাম করলো হুজুর? 2 ঘন্টা পার হয়ে গেল। আব্দুল কাদের জিলানী 2 ঘন্টা পরে ঘরের দরজা খুললো। ভক্ত মুরিদেরা দৌড়াইয়া যায়, কয় হুজুর এতক্ষণ কি করলেন? কই মেয়েটারে জিগাও। মেয়েটারে কয় মাগো হুজুর 2 ঘন্টা ঘরের ভিতরে কি করছে? আমি দেখলাম হুজুর একটা যায় নামাজ জমিনের মধ্যে বিছায়া দিছে। হুজুরের হাতের মধ্যে যে লাঠি, এই লাঠিখানা হাতের মধ্যে নিল, যায় নামাজের মধ্যে বসে কতক্ষণ চোখ বন্ধ করে মোরাকাবা করছে। মোরাকাবা, মুশাহাদা, এত সোজা না। আমার কাছে একটা কিতাব আছে তরিকত দরফন, যদি পড়েন মাথা ঠিক থাকবে না। এবার মোরাকাবা করার পর হাতের মধ্যে লাঠি নিয়া দূর দূর কইরা কারে যেন দৌড়ায় আর কয় সাবধান কাছে আইবি না। সুবহানাল্লাহ বলতেন না? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় হুজুর কারে লাঠি নিয়ে দৌড়াইতেছিলেন জানতে চাই। হুজুর কয় আমি যখন মেয়ের বিবাহ পড়াইতে গেলাম আমি দেখলাম মেয়ের আশেপাশে মালাকাল মউত আজরাইল ঘুরে। এই মেয়েটা বাসর ঘরে যাবে আর আজরাইল আইসা তার রূহ কবজ করে নিয়ে যাবে। তার বাবা না আমার হাতের মধ্যে তুইলা দিছে, দোয়া চাইছে। আমি আব্দুল কাদের জিলানীরা মরা মানুষরে জিন্দা করতে পারি আল্লাহর ক্ষমতায়। আমি আব্দুল কাদের জিলানী শত শত বছর আগে যেই ব্যক্তি কবরের মধ্যে ঢুকছে ওই ব্যক্তিরেও জিন্দা করে ফেলছি। এবার আজরাইল যখন মেয়েটার জান কবজ করার জন্য ঘোরাঘুরি করে, আমি আব্দুল কাদের চিন্তা করলাম এটা তো হইতে পারে না। ওই আজরাইল যখন কাছে আসে আমি লাঠি দিয়া তাড়াই, এমন অবস্থায় আল্লাহ আলহাম করে দিল, আব্দুল কাদের রে তুমি কি চাও রে আব্দুল কাদের? আব্দুল কাদের যে ডাক দিয়া কয় মাওলা তোমার কাছে বলতেছি এই মেয়েটার হায়াত ভিক্ষা চাই। আল্লাহ হায়াত বাড়ায়া দিল, মালাকাল মউত আজরাইল চলে গেল। সুবহানাল্লাহ কর না?
পারেনি, আল্লাহর ওলিরা পারেনি। আরে বাবা, একটাও মন গড়া কথা না, দলিল আছে বিদায় বলতেছি। এটা কথাগুলো সব একদম প্রমাণ দিয়ে দিতে পারবো। আব্দুল কাদের জিলানী নদীর পাড়ে দিয়ে যাইতেছে, এক মহিলা আইরে কান্না, কানতে কানতে চোখের নিচ দিয়ে ডেইন হয়ে গেছে। কয় মা আপনি কান্দেন কেন? কয় বাবারে কি বলবো দুঃখ, 12 বছর আগে এই নদীর মধ্যে আমার ছেলেরে পাঠাইছি বিয়ে করার জন্য। বিয়ে কইরা নতুন বউ নিয়া আমার ছেলে, বউ, বরযাত্রী এ সবাই মিলে এই নৌকার মধ্যে মিষ্টির প্যাকেটও ছিল, সবকিছু মিলাইয়া এই 12 বছর আগে নদীর মধ্যে ডুইবা মরে গেছে। যেই জায়গায় মরছে সেই জায়গায় বৈশাখ কাঁদতেছি। কয় বাবা তোমার কাছে বলে আর কি লাভ? কয় লাভ হইতেও পারে। কয় তুমি কে? আমার নাম আব্দুল কাদের। কয় তুমি কি ওই আব্দুল কাদের নি যে আব্দুল কাদের মরা মানুষরে জিন্দা করে? কয় হ্যাঁ। কয় তুমি যদি সেই আব্দুল কাদের হও, আজকে তোমার কাছে আবদার, আমার 12 বছর আগে যেই ছেলে বউ নিয়া এই নদীর মধ্যে ডুইবা গেছে টলার নিয়া, সেই আমার সন্তানরে বৌমা সহকারে সবকিছু সহকারে তুইলা দাও। আবদার না কইরা বইছে। হুজুর কয় এটা কি সম্ভব? সম্ভব না কেন? আপনি এত মানুষকে জীবিত করছেন, আমি একটা মা বয়স্ক মহিলা এত বছর কাঁদতেছি, আমার আবদারটা রাখবেন না? আব্দুল কাদের জিলানীর দয়া হয়ে গেল। দয়া হইলে কি হবে? আল্লাহর কাছে তো কথা বলতে হবে, ঠিক কিনা কন? আল্লাহর দরবারে হাত তুইলা কয় আল্লাহ গো, এলহামের মাধ্যমে আল্লাহর ওলিরা আল্লাহর সাথে যোগাযোগ করে, ঠিক কিনা কন? আল্লাহ 12 বছর আগে এই মহিলার সন্তান সহ স্ত্রী সহ এই নদীর মধ্যে ডুইবা গেছে। আল্লাহ যতগুলা বরযাত্রী ছিল সব সহকারে তুমি জিন্দা করে দাও। আল্লাহ কয় কি কওডি তুমি আব্দুল কাদের? এটা কোনো কথা? 12 বছর আগে যদি নদীর নিচে ডুইবা যায়, ওই এতক্ষণ কি মাছ এগুলা রাখছে নাকি? মাছে খাইয়া সব না আবার হজম করে ফেলাইছে? হাড্ডি গুড্ডিও তো নাই, আসেনি? হাড্ডি গুড্ডি না থাকলে কি হবে? আল্লাহ কয় আমি মানুষকে বানাইছি নাফাক পানি দিয়া, ঠিক কিনা কন? এই এক ফোঁটা নাফাক পানি দিয়ে আল্লাহ মানুষকে যদি বানাইতে পারে, আমার আল্লাহ এই 12 বছর আগের মানুষকেও জিন্দা করতে পারে। এবার কে আব্দুল কাদের কি কও? আল্লাহ তুমি যদি আজকে এই 12 বছর আগে ডুবন্ত নৌকা তুইলা না দাও, তাইলে আমি মানুষরে কমু আল্লাহ বলতে কিছু নাই। আল্লাহ বলতে, আর এটা আব্দুল কাদের জিলানীর সাথে আল্লাহর কথা হইতেছে, এটা আমার সাথে আর আপনার সাথে না। বন্ধুর সাথে বন্ধুর কত কথা প্রেমের আলাপ হয়, এটি হাকিকত আপনারা বুঝবেন না। অনেকে কবে শিরক করে ফেলাইছে আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা কন না? কয় আল্লাহ গো, শুধু 12 বছর আগের নৌকা বাসাইও না, ওই নৌকার মধ্যে যতগুলা মানুষ ছিল সবাই রে বাসাইবা। শুধু মানুষগুলা না, ওই যে মিষ্টির প্যাকেট ছিল মিষ্টি সহকারে তুইলা দেওয়া লাগবে। রুহের জগতে আব্দুল কাদের জিলানীরে দাঁড় করায় অলিদের কাতারে, নবীদের কাতার সামনে। আব্দুল কাদের জিলানী ঠাস করে লাফ দিয়া নবীদের কাতারে ঢুকে যায়। কয়েকবার ধইরা না পিছে আনছে। আব্দুল কাদের লাফালাফি করো কা? আমি চাইছিলাম নবী হইতাম, আপনি আমার অলির কাতারে দিয়ে দিছে। কয়তো অলি বানাইছি, ঠিক আছে তোমার আমি সমস্ত অলিদের সম্রাট বানাই দিলাম। ওই আব্দুল কাদের জিলানী 12 বছর আগে ডুবন্ত নৌকা বরযাত্রী সহ মিষ্টি সহ আল্লাহ তুইলে দিছে। সুবহানাল্লাহ কি বলবেন না? তো অলি আল্লাহর ক্ষমতা আছে না নাই? হ্যাঁ। আব্দুল কাদের জিলানী যে এই ঘটনাগুলো যে কিতাবের মধ্যে বর্ণনা করছে, এই কিতাবের মধ্যে আব্দুল কাদের জিলানী নিজে বলেন, নাজারতু ইলা বিলাদিল্লাহিল জামান, এ পৃথিবীর মানুষ, আমি আব্দুল কাদের জিলানী জায়গার মধ্যে বসে এক চুলও লড়তে হয় না, তামাম পৃথিবীটারে হাতের তালুর মধ্যে একটা সরিষার দানার মতো দেখতে পাই। আব্দুল কাদের জিলানীর হাতের মধ্যে সরিষার দানার মতো সারা পৃথিবী। আপনি বলবেন মাথা ঢুকে না। যদি না ঢুকে বিজ্ঞানে আসেন। আব্দুল কাদের জিলানী কয়শো বছর আগে বলে গেছে, আর বিজ্ঞান আপনার হাতে মোবাইল দিয়ে দিছে। কি দিছে? এই মোবাইলের মধ্যে সারা পৃথিবী আছে না নাই?
আপনি জায়গায় বসে গুগল ম্যাপে দেখবেন আফ্রিকার কি জঙ্গল আছে না, বিভিন্ন জঙ্গল, আপনি জায়গায় বসে দেখবেন, এই গুগলে সার্চ দিবেন, তারপরে জুম দিবেন, কোন জায়গায় কোন পাহাড়, কোন জায়গায় জঙ্গল, কোন জায়গায় হাতি, কোন জায়গায় ঘোড়া, আপনার এই বাড়ি কোন জায়গায়, এটাও দেখা যায়, আপনার বাড়িও দেখা যাইব। সব কিছু জায়গায় বসে আপনি দেখতে পাচ্ছেন। এখন কত সুবিধা। আগের যুগে যদি এক জায়গায় অচেনা জায়গায় রওনা দিত, মনে মনে দাঁড়াইয়া খালি জিজ্ঞেস, ভাই ওই হরিপুর যাবো, কোন দিক দিয়ে যাবো? তো অনেকে চিনে, অনেকে কয় এই দিক দিয়ে, ডাইন দিকে, বাম দিকে, বাম দিকে, এই আমি করতে করতে সারাদিন পার হয়ে যায় পথে পথে, ঠিক না? এখন আর জিগাজিগির কাম নাই, এখন ম্যাপ চালু করে রাখে। এবার ম্যাপ আপনারে ভয়েস দিয়েও বাতাই দেয়, লেফট রাইট, লেফট রাইট, ইংরেজিতে বলে, এরকম সিস্টেম হয়ে গেছে। আপনি কোন দিকে যাইতে হবে, ডাইনে না বামে, এটা আপনাকে বলে দেয় আপনাকে। আর কত ফিট গেলে আপনি আপনার গন্তব্যস্থানে যেতে পারেন সেটাও বলে দেয়, যার 100 ফিট আছে আর 50 ফিট আছে, এইভাবে বলে দেয়। কত সিস্টেম দেখেন। তাই একটা মোবাইলের ভিতরে বিজ্ঞানীরা যদি সারা পৃথিবী ঢুকাইতে পারে, আল্লাহর ওলিরা এই জায়গায় বসে আব্দুল কাদের জিলানী যে কথাটা বলছে, কথাটা বিশ্বাস না হওয়ার কোনো কারণ নাই। শিব শক্তি নামটা মুসলমানের না হিন্দুর? শিব শক্তি হিন্দু, কিন্তু গবেষণা করে, ডক্টর, বিভিন্ন কিতাব পড়তেছে। একদিন পড়তে পড়তে কয়, এই কিতাবটা তো ভালো লাগে, এটা কিনে ফেলি। বাজার থেকে কিনছে, কিন্তু কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহর জীবনী লেখা। নবীর জীবনী পড়তে 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 নবীর মহাব্বতে পড়ে গেছে। নিজের অজান্তেই তার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। রাসূলুল্লাহ স্বপ্ন যোগে রাত্রে আইসা কয়, এ শিব শক্তি, আর কত অন্ধকারে থাকবি, আর কত মুশরিক থাকবি, দাস না, তোর হাতটা আমার হাতে দে, তোরে আমি কবুল করে ফেলাইছি। কলেমা পড়। কলেমা পড়াইয়া মুসলমান করে গেছে। ফজরের টাইমে উঠছে, নামাজ না এখন তার উপরে ফরজ হয়ে গেছে, সে না মুসলমান হয়ে গেছে। নামাজ পড়বে কেমনে? কারণ মানুষের কাছে তো সে মুসলমান হয় নাই, হয়েছে তো গোপনে, স্বপ্নে নবীর কাছে। তার প্রমাণ হলো, সকালে ঘুম থেকে উঠা দেখতেছে ওনার হাতের মধ্যে মেশকম্বরের সুঘ্রাণ বাইর হয়। সুবহানাল্লাহ কন্যা। নবী যে সরাসরি আসছে এটার প্রমাণ দেখছে, স্বপ্নে হয়ে গেছে সরাসরি। কাঁদতেছে, আমি একজন মুসলমান ইমানদার হয়ে, আমার স্ত্রী তো বেঈমান হিন্দু, সে তো আর মুসলমান হয় নাই, তার হাতের খাবারটা কেমনে খাবো, এটা চিন্তা করতেছে। করতে করতে নাস্তার টেবিলের মধ্যে বসছে। বসার পরে স্ত্রী আসছে নাস্তা নিয়া, কয় স্বামী, আপনি আজকে কি সেন্ট ব্যবহার করছেন, কি স্প্রে দিছেন শরীরের মধ্যে, এত সুন্দর গ্রাম তো আগে পাই নাই। কয় এটা দামি সেন্ট, এটা তুমি বুঝবা না। কয় না, কয় আপনি নাস্তা খান। নাস্তার দিকে তাকায় কান্দে, হাকিকত বলতে পারছে না। কয় কান্দেন কেন, নাস্তা কি খারাপ হয়েছে? কয় খাইয়ে নাই, খারাপ হইব কেমনে? কয় তো খাবেন না? কয় না, আমি আর তোমার হাতের খাবার খাব না। কেন? কয় মহিলা মানুষের কাছে কথা বলা যায় না, বললে এটা আউট হয়ে যায়। আমি বাস করি ভারতবর্ষে, যদি কথা আউট হয় আমারও তো সমস্যা হবে। তো ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তুমি আমার স্ত্রী, তোমাকে বলি, গত রাত্রে রাত 3টার সময় নবী এসে আমাকে সশরীরে কালেমা পড়ে মুসলমান বানাইছে। তুমি যে গ্রানটা পাইতেছ, এইটা আমার নবীর নূরানি হাত মোবারকের গ্রান। এবার বউ কান্দে, তুমি কান্দো কা? আপনি কয়টার সময় নবীর স্বপ্নে দেখছেন? কয় 3টার সময়। আমিও 3টার সময় স্বপ্নে দেখছি, নবী আইসা আমারে কয়, এই তোর স্বামীরে মুসলমান বানাইয়া দিছি, তুইও মুসলমান হয়ে যা। আমনের লগে লগে আমারেও মুসলমান বানাইয়া দিছে, অর্থাৎ আমনে খাইতে কোনো অসুবিধা নাই, আমনও ইমানদার, আমিও ইমানদার। সুবহানাল্লাহ কন্যা। নবীও আসতে পারে, আল্লাহর ওলিরাও ভ্রমণ করে। আমরা এই সাধারণ এটা বুঝি যে জান্নাতি আত্মারা তারা ভ্রমণ করে। কি করে? এই দেহর তো কোনো দাম নাই, দেহর কি নাই, জান্নাতি আত্মারা ভ্রমণ করে, এটা আমরা মানি, বিশ্বাস করি। কিন্তু আল্লাহর ওলিদের আত্মা যে ভ্রমণ করে, তারা যে জায়গায় জায়গায় যায়, সেটা আমরা কি করি না, বিশ্বাস করি না, ঠিক কিনা? কারণ বহু আল্লাহর ওলি আছে, মরে গেছে, মনে করেন চট্টগ্রাম, ওই একজন যাইয়া দেখছে সৌদি আরব ঘুরতেছে, আসেন এরকম। ও যাইয়া দেখতেছে কুষ্টিয়া ঘুরতেছে, আসেন এরকম। ওলি আল্লাহর খেলা বুঝবেন না তো আপনি? কেমনে বুঝবেন? বেলায়াত আর নবুয়ত তো এক জিনিস না।
ওই মূসা নবীর ঘটনা আপনাদেরকে বলছি কিনা আমি জানি না, আমি একদিন আলোচনা করছি, আরেকদিন করব সময় হলে। মূসা নবী বেলায়েত আর এই নবুয়তি যে আলাদা আলাদা সাবজেক্ট, এটা আপনাদেরকে বুঝাবো একদিন। তে মূসা নবী না আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার থেকে বড় জ্ঞানী আর এই জামানায় কেউ নাই। আল্লাহ না প্রমাণ করাই দিল যে না, খিজির নামে একজন আল্লাহর ওলি আছে যে তোমার চাইতেও জ্ঞানী। কিন্তু হ্যাঁ, দামের ক্ষেত্রে, ইজ্জতের ক্ষেত্রে নবীদের সাথে ওলিদের তুলনা করা যাবে না, ঠিক কিনা বলেন? নবুয়তি এক জিনিস আর বেলায়েত আরেক জিনিস। বেলায়েতের কিছু কিছু জিনিস এগুলা পার্থক্য আছে। এগুলা অনেক সময় দেখবেন আপনি যার কাছে বায়াত হইছেন, মনে মনে ভাবতে পারেন কত হুজুর কত কেরামতি দেখায়, আমার হুজুর তো কোনো কেরামতি দেখায় না। এটা বলে কিনা অনেকে মনে করতে পারে কিনা। শুনেন, এটার একটা হাকিকত আছে। এটার হাকিকত হলো, আল্লাহর অনেক আল্লাহর ওলি আছে যারা সারা জীবনে কোনো কেরামতি দেখায় নাই। মরার 1 বছর 6 মাস, আপনার 2 বছর আগে 2-3টা কেরামত দেখায় গেছে। এই কেরামতে মনে করেন যে কাম হয়ে গেছে, ঠিক কিনা কর না? আর যখন দেখবেন আল্লাহর ওলিরা কেরামত দেখানো শুরু করে, তখন বুঝতে হবে ভক্ত মুরিদেরা যে আমার পিসাবার বেশি দিন থাকবে না, ওফাত হয়ে যাবে। এটাই সিস্টেম তরিকত জগতের। দেখাইয়াই যাবে, আপনাকে দেখাইয়া যাবে, কিন্তু সে পর্যন্ত ধৈর্য থাকতে হবে। যেগুলা ধান এগুলা থাকবে, সিটা উড়ে চলে যাবে, ঠিক কিনা বলেন? যাই হোক, আজকে আর আমি কথা বাড়াচ্ছি না। শীতের রাত, মোবাইলও তো বন্ধ হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের অনেকগুলা মানুষ এখানে আসছেন, আবার অনেক দূর দূরান্ত থেকে মনে হয় আসছে অনেকে। আপনার বাড়ি কোথায় ভাই? পয়াবাড়ি। আপনার? আচ্ছা, যাও, ওই দিক থেকে অনেকে আসছে। আমি ওনাদের মসজিদের ইমাম সাহেব, আপনাদের সাথে হয়তো সেভাবে পরিচয় হয় নাই, আজকে হলো। আমি মূলত ওয়াজের সিজনে ওয়াজ করি। সিলেটও এবার আলাউদ্দিন জিয়াদি সহ আবার বিভিন্ন জায়গায় দাওয়াত নিয়ে রাখছি। জানুয়ারি থেকে এগুলা শুরু হয়ে যাবে, ভোটের পরে। ইনশাল্লাহ দোয়া করেন আমার জন্য। আর আপনাদের এলাকায় যদি নিতে পারেন, পরিচিত হয়ে আসবো, এই আর কি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।